চ্যানেল জয়িতা শ্রী। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটাও ভীষণ স্পেশাল, কেননা আজকে এই গরমের মধ্যে আমাদের বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে। আমরা এখন সেখানেই যাচ্ছি। ওই যে হিরো চলে এসেছে। ওই হিরো, ওইটা হিরো। হিরো গরমের মধ্যে গেঞ্জি ছাড়া অন্য কিছু পরতে আর চাইলো না। গেঞ্জি টেঞ্জি পরে রেডি। আমিও বেনারসির মতো দেখতে একটা শাড়ি পরে নিয়েছি, বেনারসি কিন্তু নয়, কেননা এই গরমে বেনারসি পরা একদমই যাবে না। হালকা জুয়েলারি দিয়ে সাজগোজ কমপ্লিট করে নিয়েছি। আর শ্রীকে তো দেখিয়ে দিলাম, একেবারে ডলু সাজিয়ে দিয়েছি। এই যে আমাদের ডলু, এই যে হাই করে দাও, হাই। বলো কোথায় যাচ্ছি, বলো। আমরা যাচ্ছি আজকে বিয়ে বাড়িতে, আর বহু দিদাকে নিয়ে যাচ্ছে না। বহু দিদার নেমন্তন্ন নেই। বুকুর ঠাম্মা বাড়ির পাড়াতে বিয়ে, তাই জন্য আমরা তিনজন মিলে এখন যাবো পক্ষীরাজে করে। পক্ষীরাজে আমাদের পক্ষীরাজ আছে। চলো তাহলে যাওয়া যাক। দেখো শ্রীর কি কাণ্ড, রেডি হয়ে একেবারে পুতুল টুতুল নিয়ে খেলা করতে ব্যস্ত। কে রে, কে রে আয়নাতে দেখছে? কেমন হয়েছে সাজি? সাজি কেমন হয়েছে রে? কেমন হয়েছে? ভালো? একটু ভালো করে দেখ। মিমিকে জিজ্ঞাসা কর কেমন হয়েছে বুবু সাজি। দারুণ হয়েছে, ফাটাফাটি ফাটি। আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে, সেই জন্য চুল খুলে যাওয়ার কথা একদমই ভাবতে পারলাম না। চুলটা ভালো করে গুটিয়ে একটা খোপা করে নিয়েছি, সে যেমনই লাগুক না কেন। শ্রীকেও বারবার কোলে নিতে হবে, সেই জন্য ওইভাবেই রেডি হয়ে নিয়েছি। আর বিয়ে বাড়ি যাবে বলে শ্রীর কত আনন্দ দেখো। শ্রীর বাবা প্রথম বিয়ে বাড়িতে যাচ্ছে চশমা পরে, প্রথমবার নতুন লুকে। এ ভাই, কেমন লাগছে বাবাকে? বাবা, বাবা চশমা পরেছে আর তুই নাচ করছিস? চল। এখানে রয়েছে আমাদের গিফট। আমরা কিন্তু চলে এসেছি একটা বিহারি বিয়েতে। আমি এর আগে কোনো দিন বিহারিদের বিয়ে দেখিনি, প্রথম অ্যাটেন্ড করলাম। একটা অন্যরকম বিয়ে, বেশ ভালো লাগলো ওদের রিচুয়ালসগুলো। আর খুব সুন্দর করে ওরা যেন সাজিয়ে তুলেছিল বিয়ে বাড়িটা। আর বিয়ের কনেকে তো দারুণ লাগছিল। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। ভীষণই ভালো লাগলো, একটা অন্যরকম বিয়ে, তাই তোমাদেরকেও শেয়ার করে দিলাম। নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে আজকের ব্লগটা। দেখো বিয়ের কনে একেবারে লাল টুকটুকে লেহেঙ্গা পরে রেডি হয়ে গেছে, আর ওকে এখন আলতা পরাচ্ছে সবাই মিলে। আর তারপর চালের গুঁড়ো ধরনের কিছু একটা সবাইকে মাখিয়ে দিচ্ছে, আমি ঠিক জানি না। তো ওদের রিচুয়ালসগুলো কিন্তু বেশ ভালো। আর এদিকে শ্রীর ঠাকমা, দাদু, জেঠিমা, দিদিভাই সবাই চলে এসেছে, তাই শ্রী অনেক ব্যস্ত হয়ে পড়েছে। ওর আনন্দ আরও দ্বিগুণ বেড়ে গেছে। আর বাবার সাথে এই যে দৌড়াদৌড়ি, লুকোচুরি খেলা তো সবসময় লেগেই রয়েছে, কখনো চুপ থাকার মেয়ে নয়। ওর এনার্জিও যেন সবসময় ডবল থাকে, কখনো এনার্জি এতটুকু কমে না। আর বাড়ি ঘর সবসময়ও মাতিয়ে রাখে, যেভাবে যেখানে যায় ও এরকমই করতে থাকে, কখনো কিন্তু চুপচাপ বসে না। বেজে গেল রাত 10:30, অনেকটা রাত হয়ে গেল। আর কি, এবার খেয়ে দিয়ে সোজা বাড়ি চলে যাব।
আর পুরো ব্লগটা তো তোমাদেরকে শেয়ার করেই দিলাম, নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করছো না কেন বুঝতে পারছি না, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আমাদের সাথে থাকো আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।